হেই আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা ৬৫,০০০ টাকার ভিতরে ইন্টেল আর্ক A750 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল্ড করব। এই পিসি দিয়ে আপনারা সহজে 1080p হাই সেটিংসে গেমিং, তারপর 4K ভিডিও এডিটিং, প্রোগ্রামিং প্রায় সকল ধরনের কাজ স্মুথলি করতে পারবেন। সো চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রসেসর হিসাবে নিয়েছি আমরা Ryzen 5 5600। এই প্রসেসরের ভিতরে আপনারা 32 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে 3.5 GHz আপ টু 3.9 GHz। এইটা 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনারা প্রায় সকল ধরনের কাজই করতে পারবেন। প্রসেসরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আলট্রা টেকনোলজিতে 11,500 টাকায় এই প্রসেসরটা পাওয়া যায়। 11,000 টাকায় খুব ভালো একটা প্রসেসর। এরপর মাদারবোর্ড হিসাবে নিয়েছি গিগাবাইট A520 MK মাইক্রোএটিক্স মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ভিতরে আপনারা 5000, 4000, 3000 সকল ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ডের ভিতরে আপনারা আপ টু 64GB র্যাম ইউজ করতে পারবেন। 32GB করে দুইটা স্টিকের। বাজেটের ভিতরে সব কিছু থাকলেও মাদারবোর্ডটিতে হিটসিঙ্ক নেই। হিটসিঙ্ক দিলে এই বাজেটে খুবই ভালো একটা মাদারবোর্ড হতো এটা। এই সমস্যাটা বাদে মাদারবোর্ডটা মোটামুটি ভালোই। মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 8,800 টাকা। এরপর র্যাম হিসাবে নিয়েছি PNY Accelerate 8GB 3200 MHz এর র্যাম। আমরা এই বিল্ডে 8GB করে 16GB র্যাম ইউজ করেছি। একটা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 2400 টাকা, দুইটা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 4800 টাকা। র্যামটির সাথে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। কম বাজেটের ভিতরে খুব ভালো একটা র্যাম। এরপর SSD হিসাবে নিয়েছি XOC G300 512GB NVMe SSD। SSD রিড স্পিড হচ্ছে 3400 Mbps আর রাইট স্পিড হচ্ছে 3200 Mbps। কম বাজেটে খুব ভালো একটা SSD। এই SSDটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো পরিচিত না। যদি এই SSD সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে Pcbuilderbdর এই ভিডিওটা দেখতে পারেন, সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। SSDটার সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। SSDটার প্রাইস হচ্ছে 4,700 টাকা। এরপর আমাদের এই বিল্ডের মূল আকর্ষণ গ্রাফিক্স কার্ড হিসাবে নিয়েছি আমরা ইন্টেল আর্ক A750 8GB গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ড সম্পর্কে কাউকে কিছু বলতে হবে তা আমার মনে হয় না। খুব জনপ্রিয় একটি গ্রাফিক্স কার্ড। তাও ছোট করে একটু বলি, এইটা DDR6 এর 8GB গ্রাফিক্স কার্ড। যারা ভিডিও এডিটিং করবেন তারা এই গ্রাফিক্স কার্ডের ভিতর AV1 এনকোডিং পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনার ভিডিও খুব দ্রুত সময়ে রেন্ডারিং করতে পারবেন। গেমিংয়েও মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন। ভিডিওর লাস্টে আমি গেমিং টেস্ট করে দেখিয়ে দিব, সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। কার্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 27,000 টাকা। এরপর পাওয়ার সাপ্লাই হিসাবে নিয়েছি FSP হিদ্রক প্রো 600 ওয়াটের 80+ বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। কম টাকার ভিতরে মোটামুটি ভালো একটা পাওয়ার সাপ্লাই এটা। পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 5,400 টাকা। লাস্ট কম্পোনেন্ট ক্যাসিং হিসাবে নিয়েছি PC পাওয়ার iQube PPS20BK RGB গেমিং কেস। পার্সোনালি আমার কাছে ক্যাসিংটা খুবই ভালো লাগে। ক্যাসিংটার ভিতরে আপনারা 5টা প্রি ইনস্টল RGB ফ্যান পেয়ে যাবেন। ক্যাসিংটার প্রাইস হচ্ছে 3,900 টাকা। 3,900 টাকায় খুব সুন্দর একটা ক্যাসিং। গাইস, আমাদের পিসি বিল্ড করা শেষ। পিসির প্রাইস এসেছে, প্রসেসরের প্রাইস 11,500 টাকা, মাদারবোর্ডের প্রাইস 8,800 টাকা, দুইটা র্যাম স্টিকের প্রাইস 4,800 টাকা, SSDর প্রাইস 4,700 টাকা, গ্রাফিক্স কার্ডের প্রাইস 27,000 টাকা, পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস 5,400 টাকা, ক্যাসিংয়ের প্রাইস 3,900 টাকা। মোট পিসির প্রাইস এসেছে 66,100 টাকা। আপনারা অফলাইন থেকে বিল্ড করলে এই পিসটা 65,000 টাকার নিচেই পেয়ে যাবেন। এখন বলি এই পিসিটা কারা কিনবেন। আপনারা যারা 1080p হাই সেটিংসে গেমিং করতে চান তারা এই পিসিটা নিতে পারেন। তারপরে যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন তারা এই পিসিটা চোখ বন্ধ করে নিতে পারেন। শুধু একটা দিক খেয়াল রাখবেন, এই পিসিতে কিন্তু আফটার ইফেক্ট ভালোভাবে চালাতে পারবেন না। সো যারা শুধু প্রিমিয়ার প্রো, ব্লেন্ডার, ডাভিনচি রিজলভ এই সফটওয়্যারগুলো ইউজ করবেন তারাই এই পিসিটা নেবেন। এবং প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন এইগুলো আরামসেই করতে পারবেন। এইগুলো নিয়ে এত সমস্যা হবে না। আমি আপনাদের এখন গেমিং টেস্ট করে দেখিয়ে দেই। এটা অ্যাকুরেট হবে না, কিন্তু আপনারা একটু আন্দাজ করতে পারবেন কেমন FPS পাবেন এই পিসি দিয়ে। Never fails. I don't get it. When I went to Dunwoody, I brought back a river crush show. সো গাইস, দেখতেই তো পেলেন কেমন FPS দেয়। মোটামুটি ভালোই হবে। আপনাদের যাদের বাজেট 65,000 টাকা তারা এই পিসটা চোখ বন্ধ করে বিল্ড করতে পারেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।